মাত্র ২৫ দিনের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নিজেদের বিভিন্ন এজেন্ডা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামাত ইসলামের প্রতিনিধি দল। রোববার সন্ধ্যা 6:30টার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। জামাতের আমিরের নেতৃত্বে এই বৈঠকে ছিলেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি গোলাম পরোয়ার ও সহসেক্রেটারি রফিকুল ইসলাম খান। প্রায় ১.৫ ঘণ্টা চলে এই আলাপচারিতা। যমুনা থেকে বেরিয়ে নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে একটি দলের প্রধানকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে বলে দাবি তার। ফ্যামিলি ও কৃষি কার্ড নিয়ে বিএনপির কর্মকাণ্ডের সমালোচনাও করেন এই নেতা। কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। প্রধান উপদেষ্টার আশেপাশের কিছু মানুষ তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মনে করেন মোহাম্মদ তাহের। চাপের মুখে ইসি যেন নীতি থেকে সরে না যায়, সেই কথাও জানানো হয়েছে অধ্যাপক ইউনূসকে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। সরকার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আশ্বাস দিয়েছে জানিয়ে এই নেতা বলেন, ভোট কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশাধিকার না দিতে সুপারিশ করেছে জামায়াত। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের জন্য বরিশাল 5 আসনে জামাত কোনো প্রার্থী দেবে না বলেও জানান দলটির এই জ্যেষ্ঠ নেতা। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।